الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে পাক পবিত্র মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করে একই সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিনার পরে পরে আপনার নবী আমার নবী মক্কার বুলবুল মদিনার ফুল জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন মুআজ্জাজ সামানি কেরাম, ভাই বেরাদার, বাবা জীবন, পর্দার আড়ালে মা বোন, আমি যে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার তরজমা, তার ব্যাখ্যা, তার মানা এখনো করিনি, করব ইনশাআল্লাহ। কিছু বলার জন্য শোনাবার জন্য এসেছি, শুনিয়েনি, এখনো শোনাইনি, ইনশাআল্লাহ শোনাবো। যেই নবীকে স্মরণ করে আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী মানিয়েছি, যে নবীকে স্মরণ করে জশ্নে ঈদে মিলাদুন নবীর জলসা সাজিয়েছি, সেই নবীকে হাজির ও নাজির জেনে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে মদিনার দিকে লাউ লাগিয়ে ঝুমে ঝুমে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে ওয়ালা আলে কে আসমান রে ফেরেশতারা বলে আজ আমাদের খুশির দিন, আসমানের ফেরেশতারা বলে আজ আমাদের ঈদের দিন, যেই দিনেতে ওগো জন্ম নিলেন, যেই দিনেতে ওগো জন্ম নিলেন, বল রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা ওয়ালা আলে
سيدنا مولانا মুহাম্মদ। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, কোন মোল্লার কথা নাই, কোন মৌলবীর কথা নাই, জামাতি তাকলিবি আর বেরেলির কথা নাই, স্বয়ং আমার আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। শুনুন এবার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিলেন, নিশ্চয় আমি তোমাদের কাছে একটি কিরোসান কিতাব পাঠালাম, একটি কিতাব পাঠিয়ে দিলাম, আর একখানা নূর পাঠিয়ে দিলাম। কিতাব থেকে আমরা বুঝি কোন কিতাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো চারটি কিতাব, আসমানি কিতাব পাঠিয়েছে, কিন্তু সবথেকে মূল্যবান কিতাব, সবথেকে দামি কিতাব, সবথেকে আপনার আফজাল কিতাব হলো কোরআন। জোরে বলুন কোরআন সব থেকে অতি উত্তম কিতাব তো বাবা। হ্যাঁ হ্যাঁ বলবেন, মানেন তো যে সব থেকে অতি উত্তম কিতাব হলো কোনটি? কোরআন। এবার নূর নিয়ে হলো ঝামেলা। নূর, নূর কাকে বুঝায়? নূর নিয়ে হচ্ছে ঝামেলা। প্রত্যেক জায়গাতে, প্রত্যেক মহল্লাতে, প্রত্যেকটা আপনার এলাকাতে, প্রত্যেকটা পাড়াতে নূর কাকে বলা হলো? আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিলেন, আমি আল্লাহ, আমি আমার কিতাবকে পাঠালাম যার নাম হলো কোরআন, এবং আমি নূর পাঠালাম। নূর কাকে উদ্দেশ্য করা হলো? নূর অন্য কাউকে নয়, নূর উদ্দেশ্য করা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। জোরে বলুন। হ্যাঁ, তো কোরআনের কথা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি একটি কিতাব পাঠালাম, আর নূরে মুহাম্মাদি আপনার আমার রাসূলকে পাঠালেন। কবে 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 পাঠালেন? আসুন আপনাদের কাছে আলোচনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত বিদ্যাত আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জানো আপনার এই মাসে 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে শুভে সাদিকের সময় সোমবারের দিনে দুনিয়ার ভাবে প্রকাশ্যভাবে দুনিয়ার বুকে প্রেরণ করছেন। কিভাবে? প্রকাশ্যভাবে। কেউ যদি বলে যে তার আগে কি নবী দুনিয়ার বুকে আসে না, তো নবী, হ্যাঁ প্রশ্ন হবে, প্রশ্নগুলো বুঝে নেন একটু। হ্যাঁ, দুনিয়ার বুকে 12 রবিউল আউয়াল মাসে 12 তারিখে শুভে সাদিকের সমাতে নবীকে প্রকাশ্যভাবে দুনিয়ার বুকে প্রেরণ করছেন কে? আপনার আমার আল্লাহ। মুআজ্জাজ তো বক্তব্য তো হবে, তরজমা হয়ে গেল কোরআনে। তো আমি বলছিলাম যে যদি বাংলা ভাষাতে 2-4 কলি গজল পড়ে দিলে ভালো হতো না? শুনবেন? শুনবেন? হ্যাঁ, তো যা তো আজকে সরকার কি আমাদ মারহাবা যেরকম সাদা লাগিয়েছেন, সকলেই একবার রাসূলের মহব্বতে হাত দুটি উঠিয়ে সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এখন লাগছে হিন্দুস্তান, এতক্ষণ কবরস্তান মনে হচ্ছে। হ্যাঁ, के भारत के सिसकते हुए मंजर खाजा पिया की खौफ की तामीर नहीं है। यहाँ हर धर्म की हक है बराबर, भारत किसी की बाप की जागीर नहीं है। काके बोलते হবে? কাকে? যারা আজকে এনআরসি লাগে মুসলমানকে ভারত থেকে তাড়াতে চায় তাদেরকে বলতে হবে হ্যাঁ যে भारत के सिसकते हुए मंजर ख्वाजा प्या की खौफ की तामीर नहीं है। भारत में हर धर्म की हक है बराबर, भारत किसी के बाप की जागीर नहीं है। मुसलमान तो एक बार जोरे बोलो या रसूल अल्लाह, या रसूल अल्लाह। बैतुल हरम लौह कलम खुशी तेज में थे, बैतुल हरम लौह कलम खुशी तेज में थे। आज भोरे आमिनार घरे नूर एसेছে, आज भोरे आमिनार घरे नूर एसेছে। बैतुल हरम लौह कलम
খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে নূর এসেছে হাজি নূর এসেছে হাজি নূর এসেছে ও হালিমা ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না একটু গিয়ে দেখো না উঠি মেরে দেখো না दो जहाने बादशाह से जे दो जहानेर बादशाह से जे ताजदारे मदीना दो जहानेर बादशाह से जे ओगो ताजदारे मदीना मोदेर नबी कमली वाला चले जतन मैदाने मोदेर नबी कमली वाला चले जतन मैदाने सूरज तखन लुकिए जेत ओगो नबी আছেন কোনখানে জোরে বলুন আমার নবী যখন হালিমা সাদিয়ার বাড়ি থেকে ময়দানে চলে যেতেন চড়াতে ছাগল চড়াতে সেই সময়তে সূর্য যখন আপনার রৌদ্র দিত জমিনে দুনিয়াবাসীকে আলো দিত রশ্মি দিত সেই সময়তে যারা সূর্য লুকিয়ে যেত কোথায় মেঘের আড়ালে তার জন্য কবি লক্ষ্য করে বলছে মোদের নবী কামলিওয়ালা চলে যেতেন ময়দানে সূর্য তখন লুকিয়ে যেত নবী আছেন কোনখানে সূর্য তখন লুকিয়ে যেত ওগো নবী আছেন কোনখানে বাদল এসে মেঘের উপর বাদল এসে রোদের উপর ছায়া করেছে আজ ভোরে আমিনার ঘরে ওগো নূর এসেছে আজ ভোরে আমিনার ঘরে ওগো নূর এসেছে বেতুল হারাম লৌহ কলম খুশিতে ঝুমেছে আজ ভোরে আমিনার ঘরে ওগো নূর এসেছে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله محمد আমি বলতে গিয়েছিলাম আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে প্রকাশ্য ভাবে এসেছে কেমন ভাবে প্রশ্ন হবে মাওলানা আমার দয়াল নবী মুস্তাফা আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের পরে দাউদ নবীর পরে মুসা নবীর পরে ইব্রাহিম খলিলুল্লাহর পরে ইসমাঈল জাবিহুল্লাহর পরে ঈসা নবীর পরে মুসা নবীর পরে দুনিয়ার বুকে এসেছেন আপনি বললেন কেমন ভাবে প্রকাশ্য ভাবে কেমন প্রকাশ্য কি বুঝাতে চান আসুন আপনাকে বলে দি একদিন জিবরিল আমিন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছে আর জানা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার থেকে আমার বয়স অনেক বেশি হতে পারে আপনার থেকে আমার বয়স অনেক বেশি বলছে জিবরিল তোমার বয়স কত একটুখানি বলো জিবরিল আমি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবী আমার বয়স কতটা আমি নিজেও জানি না কিন্তু আপনাকে একটা কথা বলি পূর্ব দিকে আল্লাহর হুকুমে 70 বছর পরে একটা তারা উদয়িত হতো কি হতো 70 বছর পরে একটি তারা আল্লাহর হুকুমে যেন আসমানের উপরে উদয় হতো সেই তারাটাকে আমি জিবরিল আমিন একবার নয় দুবার নয় তিনবার নয় 1000 2000 3000 নয় আমি জিবরিল আমিন সেই তারাটাকে 70,000 বার দর্শন করেছি জিবরিল বলছেন যে তারাটা আসমানের উপরে 70,000 পরে একবার উদয়িত হতো আমি জিবরিল আমিন সেই তারাটাকে একবার নয় দুবার নয় তিনবার নয় 1000 নয় 2000
নয়, আমি জিবরিল আমিন 70,000 বার দর্শন করেছি। আমার আল্লাহ রাসূল, আমার রাসূল বলতে আছে, এ জিবরিল শুনো শুনো, সেই তারাটা অন্য কোনো কেউ ছিল না। খোদার ইজ্জতের কসম করে বলি, সেই তারাটা আমি রাসূলুল্লাহ ছিলাম। আমার রাসূলের বয়স কত হলো? জিবরিল থেকে বড় না ছোট? এবার আমার নবী তো দুনিয়ার বুকে 63 বছর জীবন যাপন করে গিয়েছে, উম্মতকে সবক দিয়ে গিয়েছে। তো বোঝা গেল যে প্রকাশ্যভাবে কবে দুনিয়ার বুকে এসেছিলেন বোঝাতে পারলাম। মুআজ্জাজ মুহতারাম, আসুন এবার আমার নবী নূরকে কখন তৈরি করেছে, এবং আমার রাসূলকে অনেকে যারা মূর্খ দু পাতার কিতাব পড়েছে বলছে রাসূলকে কোনো রকমের অক্ষরের জ্ঞান ছিল না, নাউজুবিল্লাহ মিন যালিক। অনেকে বলতে আছে রাসূল তো মূর্খ, রাসূল তো আমাদের মতো। আরে নাদান, একটু রাসূলের জীবন হিস্টোরি খুলে দেখে নে, রাসূল কতটা, রাসূলের শান আল্লাহ তাবারক তাআলা কতটা উঁচু করে দিয়েছে। আসুন আপনাদের কাছে বলি, আজকে দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এসেছেন। হে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর নূরকে আমি কখন তৈরি করলাম? যখন আসমানকে বানাই নাই, আসমানকে তৈরি করি নাই, যখন জমিনকে তৈরি করিনি, যখন আদমকে সৃষ্টি করিনি, যখন নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করিনি, যখন দাউদ আলাইহিস সালামকে সৃষ্টি করিনি, যখন ইব্রাহিম নবীকে সৃষ্টি করিনি, যখন ইসমাইল জাবিহুল্লাহকে সৃষ্টি করিনি, যখন মুসাকে তৈরি করিনি, যখন ঈসাকে তৈরি করিনি। এক কথায় আমি আল্লাহ যখন কিছু তৈরি করি না, সেই সানাতে আমি আল্লাহ নিজের নূর থেকে নূরে মুহাম্মাদীকে তৈরি করেছি। নূরে মুহাম্মাদী কোথায় থেকে তৈরি? বোঝা যাচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতে আছেন, আমার নূর থেকে যখন দুনিয়াতে কোনো জিনিস তৈরি হয় নাই, যখন দুনিয়া বানাই নাই, মানবকে বানাই নাই, কোনো মানবকে বানাই নাই, কোনো নবীকে বানাই নাই, কোনো ফেরেশতাকে তৈরি করি নাই, যখন জান্নাত জাহান্নাম কিছুই তৈরি করি নাই, সেই সময়তে আমি আল্লাহ আমার হাবিবের নূরকে তৈরি করে জান্নাতের মধ্যে আমি জান্নাতকে তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলাম। মুসলমান, আসুন এবার আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসবেন। আমার দয়াল নবীর আব্বা জানেন নাম কি? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, আমার এক ভাই তো মনে রেখেছে। যাই হোক, জলসা করে আপনাদের লাভ আছে। যাই হোক, আমি আজকে এতদূর আপনারা বসে আছেন, সকলকে আমল করা দরকার আমিও পর্যন্ত মনে করি না। কেন? মুআজ্জাজ মুহতারাম, যদি একটা জলসা করার পরে একজন বা দুজন বাপজি বা ভাই আমার যদি পরিবর্তন হয়ে যায়, আলহামদুলিল্লাহ সেই জলসাটা কামিয়াব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার কথা বুঝতে পারছেন? না হলে বলবেন, ইনশাআল্লাহ বুঝাবার চেষ্টা করব আপনাদেরকে, আপনারা যেমন ভাবে বুঝতে চাইবেন। মুআজ্জাজ মুহতারাম, সামাইনে কেরাম, তো হযরতে আব্দুল্লাহ আমার রাসূলের আব্বার নাম, ওনার আম্মার নাম সৈয়দা আমিনা। যদি বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তো হযরতে আব্দুল মুত্তালিবের সন্তান হলো 10টি। কয়টি? 10টি। কোন কিতাব লেখক কিতাবের মধ্যে লিখেছে 11টি, কেউ লিখেছে 12টি, কেউ লিখেছে 13টি, কিন্তু বেশিরভাগ একাধিক কিতাবে আহলে সুন্নাত ওয়াল জামাতে মাসলাকে আলা হযরতের অনুসারী করনেওয়ালা ওনারা বেশিরভাগ কিতাবের মধ্যে রায় করতে যে ওনারা 10টি লিখেছেন। মুআজ্জাজ মুহতারাম, সবথেকে ছোট সন্তান ছিল হযরতে আব্দুল্লাহ, সবথেকে আদরের সন্তান, সবথেকে দেখতে সুন্দর, সবথেকে আপনার আদর্শবান হযরতে আব্দুল্লাহ। একদিন আব্দুল মুত্তালিব নিজের ছোট সন্তানকে ডেকে বলে, বেটা আমার শরীর অসুস্থ হয়েছে, জানি না আল্লাহ কবে ডাক দিয়ে দিবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। তোমার ভাইদের আলাদা সংসার হয়েছে, বেটা তোমারও সংসার হয়েছে, তোমাকে কিছু ব্যবসা বাণিজ্য করতে হবে, কোনো কর্ম করতে হবে, যে হোক তোমার নিজের সংসার তোমাকে চালাতে হবে। হযরত
হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্দুল্লাহকে ডেকে বলেন, আদর করছেন, বলতে আছেন হযরত আব্দুল্লাহ বলতে আছেন, আব্বা হুজুর আমি তো জীবনে কোনো কর্ম করিনি, কোনো কাজ করি নাই, কোনো ব্যবসা বাণিজ্য করি নাই, আমি আজকে কেমন ভাবে ব্যবসা বাণিজ্য করব, কেমন ভাবে কাজ করব? বেটা তোমার চিন্তা নেই, তোমার বড় দাদারা রয়েছে, হযরত হারিস রয়েছে এবং আর অন্যান্য দাদারা রয়েছে, তাদেরকে আমি বলে দিব, তারা যেন তোমাকে নিজের মতন করে ব্যবসা বাণিজ্য করিয়ে দিবে, দেখিয়ে দিবে। এইদিকে হযরত আব্দুল মুত্তালিব নিজের ছোট সন্তান হযরত আব্দুল্লাহকে রাজি করে নিয়ে নিজের 9 জন সন্তানকে ডেকে নিলেন। আর হযরত আব্দুল মুত্তালিবের বড় সন্তানের নাম হারিস। হারিসকে বলছে, বেটা হারিস তোমাদের ছোট্ট ভাই কোনোদিন কোনো কাজ করে নাই, ব্যবসা বাণিজ্য করে নাই, আমার আদরের সন্তান, আমি তাকে কোনোদিন কোনো কাজ করতে দিইনি, কর্ম করতে দিইনি রে বেটা। এবার নিজের সংসার হয়েছে, নিজেকে সংসার গোটাতে হবে, নিজে তো ব্যবস্থা করতে হবে। বেটা রে তোমরা যেন আমার সন্তানকে, আমার আব্দুল্লাহকে যেন নিয়ে মুলকে শাম চলে যাও ব্যবসা বাণিজ্য করার জন্য, তোমরা যেন সঠিক ভাবে দেখিয়ে দিবে, তোমরা যেন ব্যবসা লাইনটা ধরিয়ে দিবে। এক পাকে 9 জন সন্তান বলতে আছেন, আব্বা হুজুর কোনো রকমের অসুবিধা হবে না, আমার ভাই যে ছোট্ট ভাই যদি ব্যবসা বাণিজ্য করতে না জানে, আমরা সঙ্গে থেকে পাশে থেকে ব্যবসা দেখিয়ে দিব, করিয়ে দিব, কোনো রকমের টেনশন করেন না। এবার যেন একটা দিন তারিখ ফয়সালা হয়ে গেল, আলোচনা হয়ে গেল, একটা দিন নির্ধারিত করা হলো, অমুক দিন যেতে হবে ব্যবসা করার জন্য। তখন তার ক্যালেন্ডার ছিল না, তখন তো আর মোবাইল ছিল না, তখন একটা নির্ধারিত হয়ে গেল যে এতদিন পরে আলোচনা হয়ে যাওয়ার পরে কালকে এবার ব্যবসায় যাবে হযরত আব্দুল্লাহ এবং ওনার আরো 9 জন দাদা, সবাই মিলে যাবে ব্যবসা বাণিজ্য করতে। কোথায়? মুলকে শাম। এবার হযরত আব্দুল মুত্তালিব একটা কথা চিন্তা ভাবনা করছেন মনে মনে, যে হযরতে ইয়াকুব নবীর সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তো ওনার সঙ্গে কি ঘটনা হয়েছিল জানেন? কি ঘটনা হয়েছিল জানেন? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সব থেকে আদরের এবং আদরের সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তো ওনার ভাইরা ব্যবসা করতে, ওনার ভাইরা ওনাকে সঙ্গে নিয়ে যে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। কেন? হিংসা করে, দুশ্মনী করে। ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানকে ইউসুফ আলাইহিস সালামকে খুবই ভালোবাসতেন আর দেখতে এত সুন্দর ছিলেন। মুআজ্জাজ মুহতারাম, একটা রিওয়ায়াতের মধ্যে আছে, আপনাদেরকে শোনাই, যে আরবের মহারানীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য এসেছে। তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো মনে মনে চিন্তা ভাবনা করছে, এরা যে দেখার পরে যদি নিজের হুঁশ না ঠিক রাখতে পারে, তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। একটা রুমের মধ্যে পর্দা লাগিয়ে ইউসুফ আলাইহিস সালামকে রুমের মধ্যে রেখে দিয়েছে এবং আরবের মহারানীদের হাতে একটা করে আপেল দেওয়া হয়েছে। কি আপেল দেওয়া হয়েছে? সেব দেওয়া হয়েছে। আর একটা করে ধারালো তরোয়াল ছুরি দেওয়া হয়েছে, যে যখনই পর্দাকে সরিয়ে দেওয়া হবে তখন তোমরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে নিজের হাতের ফলটা কাটবে। মুআজ্জাজ মুহতারাম, যেমন ইউসুফ আলাইহিস সালামের সম্মুখ থেকে পর্দা সরানো হয়েছে, আরবের মহারানীরা সকলে যেন ছুরি দিয়ে আপেল কাটবে দূরের কথা, নিজের হাতে যেন 5টি করে আঙ্গুলকে কেটে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। তারা যেন বুঝতে পারেনি যে আঙ্গুল কেটেছে কি কাটেনি। মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, তার জন্য কবি লিখেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছিল
তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বলতে কি ছিলাম, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আব্বা জান ব্যবসা করতে যাচ্ছেন। এই মতো করে হযরত আব্দুল মুত্তালিব নিজের নয়জন সন্তানকে জানা বুঝাচ্ছে, বেটা রে, তোমাদের সঙ্গে আমার আদরের সন্তানকে আমি মুলকে শাম পাঠাচ্ছি ব্যবসার জন্য, কিন্তু আমাকে একটা আমার মনে মনে চিন্তা হচ্ছে, আমার আব্দুল্লাহকে তোমরা কোনো রকমের কষ্ট দিবে না তো? আমার এখন নবীর ওয়াকিয়া মনে পড়ছে, যে ইউসুফ আলাইহিস সালামের ওয়াকিয়া যে কুয়াতে ফেলে দিয়েছিল, সে ওয়াকিয়া যেন মনে পড়তেছে। এবার যেন আপনার অন্যান্য সন্তানেরা বলছেন, আব্বা আপনার কোনো চিন্তা নেই, চিন্তা নেই, আপনাকে চিন্তা করা লাগবে না, আমাদের ভাইকে আমরা যত্ন করে রাখবো, আমাদের ভাইয়ের যেন আমরা ব্যবসা যদি না করতে পারে আমরা সঙ্গে থেকে ব্যবসা বাণিজ্য করে দিব, আপনাকে কোনো রকমের চিন্তা ভাবনা করতে হবে না। মুসলমান, আপনার একটা দিন নির্ধারিত হয়ে গেল, রাত্রিবেলাতে হয়ে রাত্রি আপনার অতিবাহিত হলো, সকালবেলাতে যেন হযরত আব্দুল্লাহকে হযরত আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে, বেটা আব্দুল্লাহ আই বেটা, তোমাকে দেখেনি, এখন যেন তোমাকে এতদিন দেখতে পাবো না। এবার যেন হযরত আব্দুল মুত্তালিব নিজের সন্তানকে যেন আদর করে নিয়ে হযরত আব্দুল্লাহ নিজের বিবি আমিনা রুমে যে যেন আমিনাকে সালাম দিচ্ছে, বলতেছে, বিবি রে, আমি তোমাকে এতদিন তুমি আমার সঙ্গে থাকলে, তোমাকে একাই রেখে আমি কোথায় যাই না, একদিনের জন্য তোমার থেকে আমি দূরে থাকি না, আমি এখন ব্যবসা করতে যাব, তোমাকে বাড়িতে একাই থাকতে হবে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। এবার যেন হযরত আব্দুল্লাহ নিজের বিবির সঙ্গে কথাবার্তা বলে আপনার যেন আমিনার কাছ থেকে বিদায় নিয়ে আমিনার পেছানিতে চুম্বন দিয়ে আমিনাকে বলতে আছে, আমিনা তোমার গর্ভে যে আমার আমানত রয়েছে, আমানতে তুমি হেফাজত করিও, এমতো বলে সালাম দিয়ে আপনার আব্দুল্লাহ যেন আমিনা রুম থেকে বেরিয়েছে, আব্বা আব্দুল মুত্তালিবের হাতে যেন চুম্বন দিয়ে ব্যবসায় বাণিজ্যের জন্য যেন রওনা হয়ে গেলেন মুলকে শাম। কোথায়? মুলকে শাম। বক্তব্য বুঝে আসছে বাপ? বুঝতে পারছেন? হ্যাঁ, ঘুমাননি তো? হ্যাঁ, একবার জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমাকে মাঝে মাঝে সিঙ্গেল দিতে হচ্ছে, তো যদি ঘুমিয়ে যান তাহলে তো হবে না। যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হবে। মুআজ্জাজ, এবার হলো কি যে আপনারা বলবেন যে মুল্লি সাহেব শুধু ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলা করাচ্ছে। মুআজ্জাজ, আমি যে বক্তব্য দিচ্ছি শুনছেন, এটা অবশ্যই স্বভাবের কাজ, কিন্তু হাদিসের মধ্যে মানে উল্লেখ করা আছে, কোন ব্যক্তি যদি মহব্বতের সহিত একবার অন্তর থেকে সুবহানাল্লাহর ধ্বনি উচ্চারণ করে, তামান আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে জমিন ও আসমান ভরা নেকি দান করে। জোরে বলুন। এবার বলছে যে মুফতি সাহেব, একবারে তো আসমান জমিন সবই নেকি পরিপূর্ণ, তো দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলবো, আল্লাহ রাখবে কোথায়? নাকি গো? আল্লাহ রাখবে কোথায়? জায়গা তো নেই, সবই তো লোক বুঝছে। আল্লাহ যখন তোমাকে কয়েকটি আরবি অক্ষর উচ্চারণ করার জন্য, একবার সুবহানাল্লাহ বলার জন্য এতটা নেকি দান করতে পারেন, তাহলে আল্লাহ দুবার সুবহানাল্লাহ বলাতে নেকি রাখার জায়গাও করতে পারেন। জোরে বলুন। মুআজ্জাজ মুহতারাম, সামাইনে কেরাম, ভাই বেরাদার, একবার দুরূদ পড়িতে আমি এগিয়ে যাই নাকি? একবার তো আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা कि एक दिन के भूरी माँ का सहारे पुटनी निये पालाई मोर नबीर डारे জোরে বলুন আজকে আপনারা সুবহানাল্লাহ বলছেন না আমাকে খুবই কষ্ট হচ্ছে কিসের জন্য জানেন সত্যি কথা বলছি আপনাদের মহব্বতের জন্য আমি আজকে গুসকারাতে নাহলে এর রাতটা আমার পুরুলিয়াতে হতো নাহলে আসামে হতো দু জায়গা থেকে বড় বড় প্রোগ্রাম তার আগে তো অনেক প্রোগ্রাম এসছে আমি ক্যান্সেল করে দিয়েছি কিছু কারণবশত তো আপনাদের প্রোগ্রাম অ্যাকসেপ্ট করার পরেও আসাম থেকে পুরুলিয়া থেকে বোলপুর থেকে প্রোগ্রাম এসছে আমি একটাই কথা বলেছি যে না বলছে নাজরানা ডবল দেবো যে নাজরানা কথাটা বড় জিনিস নয় আমি একজন মুফতি আমি একজন ইমাম আমি একজন আলিম আমার জুবানের দাম আমাকে রাখতে হবে তো এত বড় বড় কুরবানি দিয়ে আপনাদের গ্রামে এসে আপনারা যদি মহব্বতের সহিত না শুনেন সুবহানাল্লাহ না বলেন আপনারা আমি তো চাইবো যে আপনাদের নেকিটা আজকে পরিপূর্ণ হয়ে যাক হ্যাঁ তো আজকে আপনারা সুবহানাল্লাহ বলুন আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর গজল মানকাবাত শোনাবো ইনশাআল্লাহ উর্দু শুনবেন ভোজপুরি শুনবেন ইংলিশ শুনবেন কি শুনবেন বলুন ইনশাআল্লাহ শোনাবো আজকে আপনাদেরকে মুআজ্জাজ মজা কোনো ব্যাপার নেই আলহামদুলিল্লাহ কে বাগিয়া হাম কোয়েলিয়া ভোরে ভোরে মস্তি মে পুকারে নবী নবী মস্তি মে পুকারে নবী নবী এটা হলো ভোজপুরি উর্দু শুনবেন হ্যাঁ মুআজ্জাজ মুহতারাম ইনশাআল্লাহ শোনাবো আমি যেটা বলছিলাম যে একে দুনিয়া কে ভুরি মা কা সাহারে পুটনি নিয়ে পালাই মোর নবীর ডারে পুটনি নিয়ে পালাই মোর নবীর ডারে যে পথ ধরে আসতেছিলেন মোর দয়ার নবী যেতে ছিল সে পথ ধরে সেই বুড়ি নূর নবীজি ডেকে বলে ও গো বুড়ি শোনো না ভারী পুটলি নিয়ে তুমি ও গো কোথায় যাবে বলো না পুটলি তোমার পৌঁছে দিব পুটলি তোমার পৌঁছে দিব যাবে যত দূরে একদিন কে ভুরি মহাকাশ হরে পুটলি নিয়ে পালাই মোর নবীর ডারে আসুন আমার রাসূলের আদর্শ কি এই যে আপনাদেরকে গজল শোনালাম এর ব্যাখ্যা করছে আপনাদের ইনশাআল্লাহ জীবনী শোনাবো না শুনে ফলাবো না বাবা ইনশাআল্লাহ ফজর পর্যন্ত থাকলেই হলো হ্যাঁ তো দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন মক্কা নগরীতে প্রবেশ করতে আছেন আর একজন বুড়ি যেন শুনতে পেয়েছে মক্কাতে যেন একজন নবী এসেছে যার নাম হলো মুহাম্মদ যার নাম হলো মোহাম্মদ একজন নবী এসেছে যার নাম হলো মোহাম্মদ আর মোহাম্মদ এসে যেন জবরদস্তি কলমা পড়াচ্ছে জবরদস্তি মুসলমান করাচ্ছে ওই কারণে বুড়ি মা যেন কলমা পড়বে না মুসলমান হবে না বলে নিজের জামা কাপড়কে শাড়িগুলোকে গুটিয়ে নিয়ে একটা পুটলি বানিয়ে নিয়েছে ভারী পুটলি মাথায় করে নিয়ে মক্কা নগরী থেকে পালাতে আছে সেই বুড়ি মা যেন দৌড়তে রাস্তা ধরে চলে যাচ্ছে মোহাম্মদ যেন এমন জায়গা চলে যাব যে জায়গাতে মোহাম্মদ আসতে পারবে না আমাকে কলমা পড়াতে পারবে না আমাকে মুসলমান করাতে পারবে না সেই পথটি ধরে আমার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন মক্কা
নগরীতে আসতে আছেন, বলতে আছে গো বুড়িমা কোথায় যাবে বলো বলো ভারী পত্নী নিয়ে। বলছে বাবা তোমাকে কেন বলবো। সেই সময় আমার নবী বলতে আছে বুড়িমা তুমি যদি বলে দাও কিসের জন্য তুমি কোথায় যাচ্ছ, আমি তোমার পুটলিটাকে মাথায় করে তুমি যত দূর যাবে আমি তোমার পুটলিটাকে পৌঁছে দিব। জোরে বলুন আমার দয়ার নবী বুড়িমাকে বলছেন ও বুড়িমা আপনি একটুখানি বলুন আপনার পুটলি আমি পৌঁছে দিব, আপনাকে ভারী পুটলি মাথায় করে নিয়ে যাওয়া লাগবে না। এবার যেন দয়ার নবী মুস্তাফা পুটলি মাথায় করে নিয়ে আপনার যেন চলতে আছে বুড়িমা যত দূরে যাচ্ছে তত দূরে যেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী আমার যেতে আছেন। এবার শুনুন আপনাদের কাছে বলি আপনার যেন যখন বুড়িমা পৌঁছে গিয়েছে বলতে আছে বাবা অনেক দূরে চলে এসেছি এখানে মোহাম্মদ আসতে পারবে না, আমাকে কলমা পড়াতে পারবে না, আমাকে মুসলমান করাতে পারবে না। বলছে বাবা রে ও বাবা তুমি এতই ভালো তোমার নামটা একটুখানি আমার কাছে বলে যাও। বুড়িমা এবার নবীর আদর্শ দেখে বলছে যে বাবা তুমি তো বিনা স্বার্থতে আমার ওই মক্কা নগর থেকে এত দূর বিনা স্বার্থে তুমি পুটলিকে পৌঁছে দিলে, ভারী পুটলিকে তুমি কোনো উজরাত নিলে না, ভাড়া নিলে না, পয়সা নিলে না, টাকা নিলে না, একটুখানি বাবা তোমার নামটা আমার কাছে একটু বলো। বুড়িমার কাছে বলতে আছে ও বুড়িমা শুনেন আপনি যার ভয়েতে মক্কা নগর মক্কা ছেড়ে পালিয়ে এলেন, আপনাকে যে কলমা পড়িয়ে জবরদস্তি কলমা পড়ে মুসলমান করাবে আপনি যে শুনেছেন আমি সেই হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার যেন বুড়িমা থাকতে পারলেন না, বুড়িমা থাকতে না পেরে সঙ্গে সঙ্গে রাসূলের কদমে পড়ে গিয়েছে বাবা আমার বেদবি ক্ষমা, আমার বেদবি হয়ে গিয়েছে, আমি অন্যায় স্বীকার করছি বাবা আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে সঙ্গে সঙ্গে কলমা পড়ার দেরি না করে তুমি আমাকে মুসলমান করে নাও। এবার যেন বুড়িমা আপনার দয়ার নবী মুস্তাফার হাতে হাত দিয়ে কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল। আমার নবী তখন বর্ণনা করতে আছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন মে কোই জবরদস্তি নেই, দিন ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নয়। আছে বাবা আছে আপনাদের ইমাম সাহেব যিনি ছিলেন বা যিনি আছেন বা যিনি থাকবেন উনি কি আপনার বাড়িতে যে আপনার কলার ধরে আপনাকে মসজিদে এনেছে কোনো ব্যক্তি বলতে পারবে? ইতিহাস সাক্ষী আছে কি বলতে পারবে? না। আপনাকে মহব্বতে সহিত ভাই নামাজ পড়ছেন না, ভাই নামাজটা পড়ুন, অন্তত নামাজটা পড়ুন, নামাজ না পড়বেন অন্তত সপ্তাহ জুম্মাটা আদা করুন। তার থেকে বেশি কিছু বলেছে? গাল দিয়েছে, নোংরা ভাষা করেছে, কোনো খারাপ ব্যবহার করেছে? কোনোদিন করেনি, কোনো ব্যক্তি করবে না। কেন? লা ইকরাহা ফিদ্দিন, আমার রাসূল বর্ণনা করেছে দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। কোনো ব্যক্তি নামাজ পড়লো বা না পড়লো, কোনো ব্যক্তি রোজা রাখলো বা না রাখলো, কোনো ব্যক্তি হজ করলো বা না করলো, কোনো ব্যক্তি দাঁড়িয়ে রাখলো বা না রাখলো, কোনো ব্যক্তি যদি আমার আল্লাহর ইবাদত না করে আমার আল্লাহ সম্মানে কমি আসবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কমি হবে না। তুমি নামাজ পড়বে না, তুমি নিজেকে জাহান্নামে ঢেলে দিবে, তুমি রোজা রাখবে না, তুমি নিজেকে জাহান্নামী করে দিবে, তুমি দান করবে না, তোমার হজ করার ক্ষমতা রয়েছে, হজ করবে না, তুমি গুনাহগার হবে, কিন্তু আমার আল্লাহর সম্মানে কোনো ত্রুটি আসবে না। কি ব্যাপার ভাই, সকলে পালিয়ে যাচ্ছেন, বক্তব্য কি এতই খারাপ হচ্ছে? আমি বলতে চাই যদি আপনারা তবরুকের ব্যবস্থা রাখেন খাওয়া দাওয়া, তো 1 ঘন্টা বাদ খাওয়া দাওয়া করাবেন, ছোট্ট বাচ্চা হোক বা বড় হোক। কেন যে একটুখানি শুনে নুক সকলেই, যাহতো এই এত সুন্দর মৌকা পাওয়া যাবে ভাই, পাওয়া যাবে বাপ, পাওয়া যাবে। হ্যাঁ একটা দিন তো, একটা দিন এত সুন্দর মাহফিল। আর একটা কথা বলে যায়,
একদম কি বলছে যে গ্যারান্টি সহকারে আমি বলছি আপনাদেরকে, যদি এখনো মাহফিলে বক্তব্য শুনতে শুনতে কোনো ব্যক্তি যদি ইন্তিকাল হয়ে যায়, খাতা কলম আনুন, আমি লিখে দিচ্ছি, কোনো মুফতির কাছে যান, যে কোনো মুফতির কাছে যাবেন, মুহাদ্দিসের কাছে যাবেন, যে কোনো মাযহাবের হোক না কেন, সে বলবে জলসা শুনতে শুনতে যদি কোনো ব্যক্তি ইন্তিকাল হয়ে যায়, মরে যায়, সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন হ্যাঁ। কেন? এখনো মাহফিল গান বাজনার নয়, অন্য কোনো নয়, রাসূলের আগমন দিবসে খুশি মানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মাহফিলে কোরআন ও হাদিসের বর্ণনা হয়, যে মাহফিলে আমি আল্লাহ আমার গুণগান হয়, আমার রাসূলের গুণকীর্তন হয়, সেই জায়গাতে দুনিয়াবি কোনো জায়গা থাকে না, সেই জায়গাটা একটি জান্নাতি টুকরা হয়ে যায়, জান্নাতি জায়গা হয়ে যায়। হ্যাঁ বলুন না জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে কেরাম, ভাই বেরাদার, বাবা জীবন বন্ধুগণ, আজকে সুযোগ পেয়েছেন, কালকে বাড়তে বসে ঘরে বসে সিরিয়াল দেখবেন, টিভি দেখবেন, আপনি কে বলছে যে গুসকারা মরে আপনি দোকানে চায়ের দোকানে বসে আড্ডা মারবেন, গ্রামে বসে অনেক ভাই জুয়া খেলবে। হে মুসলমান, আপনাদের কাছে হাত জোর করি, রাসূলের উম্মত হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাড়িতে টিভি দেখছেন, কোনো প্রবলেম নেই, 10টার খাবার আপনি 12টার দিকে খাবেন, কোনো অসুবিধা নেই। একদিন মিলাদ সাজিয়েছেন, জলসা সাজিয়েছেন, একটু ধৈর্য করে শুনুন, আজ ইনশাআল্লাহ ভালো লাগবে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আব্বা জান যেন ব্যবসায় চলে গেলেন, মুলকে শাম। কোথায় গেলেন? মুলকে শাম চলে গেলেন ব্যবসায়। দাদাদের সঙ্গে ভাইদের সঙ্গে আসুন আপনাদের কাছে বলি, এবার যারা ব্যবসা বাণিজ্য করে যখন রিটার্ন আসতেছিলেন, আসার সময়তে জানো মদিনার জমিনে আপনার মাকামে আবওয়া বলে একটি জায়গা, মাকামে আবওয়া একটি জায়গা আছে, যে জায়গাতে আসার পরে হযরতে আব্দুল্লাহ এতটা অসুস্থ হয়ে পড়েছেন যে উনি আর উটের উপরে বসে থাকতে পারছেন না, উনি উটের উপরে বসে থাকতে পারছেন না। ওই কারণে ওনার দাদারা বলছেন না আজ যাওয়া লাগবে না, আমরা মাকামে আবওয়াতে আমরা আমাদের ছোট ভাই আব্দুল্লাহর জন্য দুদিন অপেক্ষা করিনি, যদি একটু কম হয়, যদি একটু আরাম হয়ে যায়, একটু যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমরা আমাদের আদরের ভাইকে হযরত আব্দুল মুত্তালিবের আদরের সন্তানকে নিয়ে আমরা আব্বা জানের সম্মুখে যে হাজির করে দিব, দাঁড় করে দিব, আব্বা জান আমাদের ছোট্ট ভাই চেহারাটা দর্শন করে নিবে। এবার যেন মুআজ্জাজ মুহতারাম মাকামে আবওয়াতে যেন আপনার আব্দুল্লাহ সহ আব্দুল্লাহ নজম দাদা যেন দুদিন মিলে অপেক্ষা করা হলো। দুদিনে যেন আর হযরত আব্দুল্লাহ শরীরটা অসুস্থতা আপনার বেড়ে গেল, শরীরটা বেশি খারাপ হয়ে গেল। কিন্তু মুআজ্জাজ মুহতারাম তখন হযরত আব্দুল্লাহ নিজের দাদাদেরকে বারবার করে রিকোয়েস্ট করতে আছে, দাদা গো জন্য অপেক্ষা করেন না, আপনারা আমার জন্য অপেক্ষা করেন না, আপনারা যেন চলে যান, চলে যান, কেননা আমাদের আব্বা হযরত আব্দুল মুত্তালিব রাস্তা চেয়ে বসে রয়েছে, রাস্তা চেয়ে বসে আছে। তখন টেলিফোনের ব্যবস্থা ছিল না, তখন আপনার যেনারা ব্যবস্থাতে যেতেন একটা টাইম নির্ধারিত হতো যে আজকে যাচ্ছে 15 দিনের মাথায় বাড়ি ফিরে চলে আসবে, বা আজকে যাচ্ছে 1 মাসের মাথায় বাড়ি ফিরে আসবে। তো যে ডেট, সে ডেট থেকে কিন্তু 2 দিন পিছিয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত, এদিকে আমার সন্তানেরা 2 দিন পেরিয়ে গেল, কি ব্যাপার বাড়ি আসছে না কেন? আমিনা একটু বেরিয়ে এসো। জি আব্বা হুজুর বলুন, আপনি কি বলছেন? আমিনা আমাকে একটু উঁচু জায়গাতে নিয়ে চলো, যে রাস্তাটা মদিনার দিকে যাচ্ছে সে রাস্তাটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো তো কোনো কাফেলা আসতে আছে নাকি। আব্বা হুজুর কেউ আসতে আছে না। এভাবে যখন 3 দিন হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ জানো বারবার করে নিজের দাদাদেরকে বললেন যে না না দাদা, আপনারা অপেক্ষা করেন না, আমি সুস্থ হয়ে গেলে আপনারা আমাকে এসে নিয়ে যাবেন, নাহলে আমি চলে যাব। ঠিক এবার জানো হযরত আব্দুল্লাহর আরো নজম সন্তান, হযরত আব্দুল মুত্তালিবের আরো নজম সন্তান যেন হযরত আব্দুল্লাহকে মাকামে আবওয়াতে রেখে দিলেন, আর তিনারা যেন বাড়ি ফিরে আসতে আছেন। এইদিকে আব্দুল মুত্তালিব যেন আপনার উঁচু জায়গাতে যে মদিনা রাস্তার দিকে চেয়ে আছে। ও আমিনা, আমি বস্তু মানুষ দেখতে পাচ্ছি না ঠিকঠাক ভাবে, তুমি বলো তুমি ঠিকঠাক ভাবে দেখো, তুমি দেখো মদিনার দিক থেকে কোনো কাফেলা আসতে আছে নাকি? আব্বা হুজুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা উট বেরিয়ে এসেছে। একটু করতে করতে যেন আপনার নখানা
উট বেরিয়ে এসেছে, আপনার যেন 10খানা উট যখন বেরিয়ে এসেছে, সেই সময় আমিনা বলতে আছে, আব্বা হুজুর 10খানা উট রয়েছে, কিন্তু 9 জনের পিঠে আপনার একটা করে সওয়ারি রয়েছে, আর একটি উটের উপরে কোনো যেন সওয়ারি নেই। 9টি উটের উপরে সওয়ারি রয়েছে, আর একটি উটের উপরে কোনো সওয়ারি নেই। হযরত আব্দুল মুত্তালিব চিন্তায় চিন্তিত। ঠিক আছে, গেটের কাছে যে বসলেন, গেটের কাছে যে হযরত আব্দুল মুত্তালিব বসে আছেন, 1-2 করতে করতে আপনার 9 জন সন্তান যেন হযরত আব্দুল মুত্তালিবের সম্মুখে মাথাকে নিচু করে দাঁড়িয়ে গিয়েছে লজ্জাতে। কি বলবো আব্বাকে? আব্বা তো আমাদেরকে সন্দেহ করে একটা কথা বলেছে, আমার আব্বাকে কি জবাব দেব? বলতে আছে হারিস। হযরত আব্দুল মুত্তালিবের বড় সন্তানের নাম হারিস, তো আব্দুল মুত্তালিব ডাকছে হারিস। লব্বাইক আব্বা হুজুর। হাজি উপস্থিত বলুন। বেটা, তোমাদের ছোট বেটা, তোমাদের ছোট ভাই হযরত আব্দুল্লাহ কোথায়? আমি যেমনটা ভাবছিলাম তেমনটাই তোমরা আমার সঙ্গে করলে। এবার হারিস বলতে আছে, আব্বা হুজুর তেমন কোনো ব্যাপার নাই, আমরা তেমন কোনো কাজ করি নাই। আমাদের ছোট্ট ভাই বেটা তাহলে কি হলো রে? আমাদের ছোট্ট ভাই হযরত আব্দুল্লাহ মদিনার বুকে মাকামে আবুয়াতে এসে যেন অসুস্থ হয়ে পড়েছে। ওনার অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে আমরা সেখানে যেন 3 দিন অপেক্ষা করলাম। আমাদের ছোট্ট ভাই আমাদেরকে যেন বারবার করে রিকোয়েস্ট করে আপনি রাস্তা চেয়ে বসে থাকবেন বলে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আব্বা আপনার কোনো চিন্তা নেই, আমরা 2 দিন পরে মালজাল রেখে টাকা পয়সা রেখে আমরা কেউ একজন মিলে যাব, আমরা 2 জন ভাই মিলে যে হযরত আব্দুল্লাহকে আমাদের ছোট্ট ভাইকে আমরা আপনার সম্মুখে হাজির করে দিব। এমন ভাবে বলে যেন যখন আপনার 3 দিন পরে 4 দিন পরে 2 জন মিলে যে দেখছে হযরত আব্দুল্লাহ দুনিয়ার বুকে বেঁচে নাই, দুনিয়া থেকে আপনার ইহলোক থেকে পরলোক গমন করেছে। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এবার যেন হযরত আব্দুল্লাহ ইন্তিকালের জন্য মা আমিনা আপনার কান্নায় ভেঙে পড়েছে। মা আমিনা কান্না ভেঙে পড়ার কারণে মক্কাবাসীরা মা আমিনার কান্না দেখে যেন 1 নয় 2 নয় হাজার হাজার মহিলারা যেন আমিনার সঙ্গে কান্না করতেছিল। এবং যেন যারা ব্যবসা বাণিজ্য করতে যেত তারা মনে মনে চিন্তা ভাবনা করছে, আমরা যখন ব্যবসা বাণিজ্য করতে যেতাম আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যেতাম, আব্দুল্লাহর সঙ্গে দেখা করে যেতাম, আমাদের ব্যবসাতে যেন 2 গুণ লাভ হতো, আমাদের ব্যবসা খুব তাড়াতাড়ি, আমাদের মালজাল যেন খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত। আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেল, এবার তো আমাদের ব্যবসা বাণিজ্য তো লাভ হবে না। মক্কাতে যেন সবাই যেন সবার চোখ দিয়ে যেন অশ্রু পড়তে আছে, সবাই যেন কান্না করতে আছে। এবার যেন হযরত আব্দুল মুত্তালিব নিজের বৌমা হযরত আমিনাকে ডেকে বলে, আমিনা বেটি রে, তোমার স্বামী নাই তো কি হয়েছে, তুমি কান্না করো না, তোমাকে চিন্তা করতে হবে না, আমি এখনো আব্দুল মুত্তালিব বেঁচে রয়েছি। জোরে বলুন। ভালো লাগছে বাপ? হ্যাঁ, হবে, চলবে। হ্যাঁ জি। তো হযরত আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেলেন, মা আমিনা খুব কান্না করছেন যে মাত্র 6 মাস বিয়ে হলো আর আমার স্বামী ইন্তিকাল হয়ে গেল। মুআজ্জাজ মুহতারাম, আমিনার কান্নাতে মক্কাবাসীতে সকলেই কান্নায় ভেঙে পড়েছে। এবার তারা ব্যবসা বাণিজ্য করতে যেত, হযরত আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ওনার চেহারা দর্শন করে যেত, তাদের ব্যবসাতে 2 গুণ 3 গুণ লাভ হতো। আপনার যে সামানগুলো আপনার 1 মাসে বিক্রি হওয়ার কথা সেগুলো যেন 15 দিনে বিক্রি হয়ে যেত। মুআজ্জাজ মুহতারাম, এতটাই বরকত ছিল ওনার চেহারা দেখে যেনারা ব্যবসা বাণিজ্য করতে যেতেন। মুআজ্জাজ মুহতারাম, এবার যেন হযরত সাইয়্যিদা আমিনা নিজের শ্বশুর আব্বা হযরত আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে থাকতে চালু করলেন। হযরত আব্দুল মুত্তালিব যেন নিজের বৌমাকে
নিজের তত্ত্বাবধানে রেখে দিলেন। এবার যেন একদিন যায়, দুদিন যায়, কয়েকটি মাস যেন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন যেন হযরত আব্দুল মুত্তালিবকে ওনার স্ত্রী ডেকে বলেন, হুজুর আপনার সঙ্গে কিছু আলোচনা রয়েছে, আপনি আমার সঙ্গে আসুন। বললে তুই কি বলতে আছে? সেই সময় হযরত আব্দুল্লাহর স্ত্রী বলতে আছে, হুজুর আপনার সঙ্গে পার্সোনাল কথা রয়েছে, আপনি একটু রুমের মধ্যে আসুন, ভিতরে আসুন। যেন একটি রুমে গিয়েছে হযরত আব্দুল মুত্তালিব এবং ওনার স্ত্রী। এবার যেন বলতে আছে, হুজুর আমাদের কুরাইশ বংশতে একটা রেওয়াজ রয়েছে, একটা হুকুম রয়েছে, যেই মেয়েদের স্বামী ইন্তিকাল হয়ে যায়, তারা বিধবা, যারা বিধবা হয়ে যায় তারা নতুন পোশাকে সজ্জিত হতে পাবে না, তারা খুশবু লাগাতে পাবে না, তারা রং বেরং শাড়ি পরতে পাবে না। হ্যাঁ, পাবে না। তাহলে আমাদের যে সন্তান হযরত আব্দুল্লাহ কিছুদিন আগে ইন্তিকাল হয়েছে, আমাদের বাড়িতে যে বৌমা রয়েছে সাইয়েদা আমিনা, আমি যখন তখন দেখতে পাই সে যেন নিজের শরীরে খুব সুন্দর আতর ব্যবহার করে। সেটা তো বিধবা মেয়েদেরকে আতর লাগানো যাবে না, সে রং বেরঙের পোশাক শাড়ি পরে থাকে। এগুলো তো আমাদের কুরাইশ বংশে একটা বদনাম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বলে দিয়ে। ওই যে তুমি বলে দিও। বলছে না হুজুর, আপনি কুরাইশ বংশের সর্দার, কাবার মুতাল্লি, আপনি বললে একটু ভালো হয়। ঠিক আছে, আমি সময় বুঝে বলে দেব, একটু অন্তরে কান লাগাবেন। মুআজ্জাজ মুহতারাম, দয়ার নবী মুস্তাফা কোন ঘরে জন্ম নিচ্ছে একটু দেখুন, একটু ধ্যান দিয়ে শুনুন। এবার যেন একদিন নয়, দুদিন নয়, কয়েকদিন পার হয়ে গেল। এবার যেন হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল মুত্তালিব যেন একদিন হঠাৎ করে আমিনাকে ডাক দিয়েছে, আমিনা আপনার যেন আমিনা যেন লাব্বাইকে যেন উপস্থিত বলে হাজির হয়েছে। আব্বা হুজুর বলুন, আপনাকে খাবার লাগবে নাকি, আপনাকে উজুর পানি লাগবে নাকি, আপনার কি অসুবিধা হয়েছে বলুন। কেমন বৌমার কেমন শ্বশুর দেখুন, একবার ডাকাতে বারবার করে জিজ্ঞাসা করছে যে কেমন পানি লাগবে নাকি, আপনাকে খাবার দিব নাকি, আপনার শরীরটা অসুস্থ নাকি, আপনার কি দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে, একটুখানি বলুন বলুন। অন্তরে হাত রেখে বলবেন, আপনার বৌমাকে একবার ডাকাতে আপনি সারা পান? না, নাই। একবার ডাকাতে আমাদের কারোর বৌমারা সারা দিতে চাই না, কেননা ঘরে চলছে সিরিয়াল, সিরিয়াল খতম হলে যাব, এইদিকে ধ্যান আছে, শ্বশুর মশান ডাকলো কিনা ডাকলো কোনো পরোয়া করি না, কোনো যায় আসে না ভাই। কেউ আপনি মনে কিন্তু নেবেন না, আপনাদের ইচ্ছা চাঁদার বৌমারা সেরকম নয়, আমাদের অধিকারগুলো ওরকম। এখানকার সবাই ভালো আলহামদুলিল্লাহ। তো বলতে আছি, হযরত আব্দুল মুত্তালিব যখন ডাকলেন নিজের বৌমাকে, সাইয়েদা আমিনাকে ডাকলেন, সেই সময়তে যেন সাইয়েদা আমিনা এসে উপস্থিত। বলতে আছে, বেটি তুমি কি জানো না যে যদি স্বামী ইন্তিকাল হয়ে যায় তাহলে সে যেন নতুন পোশাকে সজ্জিত হতে পাবে না, শরীরে খুশবু লাগাতে পাবে না, রং বেরঙের শাড়ি পরিধান করতে পাবে না। বলছে যে হুজুর আব্বা আমি জানি। বলছে পড়ছে কেন? বলছে কি হুজুর বুঝতে পারছি না। বলছে তুমি পড়ো কেন, আতর লাগাও কেন? আব্বা হুজুর আমি কোনোদিন আতর লাগাই নাই, কোনোদিন নতুন শাড়ি পরি নাই। বলছে আমি এখনই তোমার শরীর থেকে যে খুশবুটা অনুভব করছি সেটা কোনো আতরের খুশবু মনে হচ্ছে না, সেটা মনে হচ্ছে মুশকে আম্বারের খুশবু, মুশকে আম্বার থেকেও বেশি খুশবু। সেই সময় আমিনা বলতে আছে, আব্বা হুজুর আজকে যদি আপনাকে না বলি আমার নামে কেলেঙ্কারি লেগে যাবে, আপনি যেহেতু শ্বশুর মশাই আপনাকে বলতেই হবে। আমি মনে মনে ভাবছিলাম আমি কাউকে এই আমার রাজ বলবো না, এই কথা কাউকে শোনাবো না, কিন্তু আপনি যখন আমাকে আবদার করলেন, বললেন, আপনাকে আমি বলতে চাই, শুনুন শুনুন, এখনো খুশবু অন্য কোনো খুশবু না। যেদিন আপনার সন্তান হযরত আব্দুল্লাহর সঙ্গে আমার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে যেদিন প্রথম রাত বসন রাতে আমরা এক জায়গাতে ছিলাম, যেদিন থেকে আপনার সন্তান হযরত আব্দুল্লাহর আমানত আমার
আমার এই গর্বে এসেছে সেদিন থেকে আমি নিজেই অনুভব করতে পারি আমার শরীর থেকে যেন আমার শরীর থেকে যেন কেমন কেমন খুশবু বেরোয় আমি নিজ আতরগুলো বুঝতে পারি না এত খুশবু বেরোয় তো খুশবু বেরোয় আমি বুঝতে পারি না হুজুর আর শাড়ির যে কথা বলছেন পোশাক যে নতুন রং বেরঙের পোশাকের কথা বলছেন হুজুর আমি নিজেই সময় সময় অবাক হয়ে যাই আমাকে জিন্নাতের আশা রয়েছে নাকি তখন হযরত আব্দুল মুত্তালিব বলছে না বেটি না যাও বেটি তুমি রুমের মধ্যে চলে যাও আমি তোমাকে জিজ্ঞাসা করলাম আমি তার উত্তর পেয়ে গিয়েছি আর তোমাকে বলা লাগবে না হযরত আব্দুল মুত্তালিব জ্ঞানী গুণী মানুষ ছিলেন কাবার মুত্তাল্লি ছিলেন এবং সর্দার মানুষ ছিলেন উনি বুঝতে পেরেছেন যে আমার যে সন্তান ও সন্তানেরই এই আমানত যে রয়েছে এরই কামাল মজ্জা এবার আমিনা যখন মক্কা নগরীতে পানি আনতে যেতেন কুয়াতে তো মজ্জা যখন পানি আনতে যেতেন তো আমিনা যেরকম আপনার পানি আনার জন্য একটা রশি থাকে তার বালতি থাকে সে বালতি নিচে ফেলতে হয় যখন আমিনা এই বালতিকে ধরে কুয়াতে নামাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল যাও যাও জমিনের মধ্যে মক্কার জমিনে হাজির হয়ে যাও নাজিল হয়ে যাও পানির মধ্যে একটা জালজালা সৃষ্টি করে দাও একটা ভূমিকম্প সৃষ্টি করে দাও পানিকে হুকুম দিয়ে দাও আজকে অন্য কেউ নয় দুনিয়ার মহিলারা নয় আজকে তো জাহানের বাদশাহ আম্মা পানির জন্য এসেছে পানি যেন উপরে নিজেই থেকে উঠে যায় আমিনা যেমন বালতি হাতে ধরতো খোদার কসম করে বলি সেই পানি যেন কুয়ার নিচ থেকে আপনার কুয়ার উপরে চলে আসতো জোরে মুআজ্জাজ মুহতারাম এবার জানো মক্কা নগরীতে প্রত্যেকটা মা বোনেরা জেনে গিয়েছিল যে আমিনা যখন পানি আনতে আসবে আমরা সেই সমাতে পানি আনতে যাব আমিনা যখন পানি আনতে যায় সেই সমাতে জানো পানি নিচ থেকে তুলতে হয় না পানি উপরে চলে আসে আমরা সকলে আরাম করে পানি নিয়ে চলে আসবো মুসলমান এবং যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তাগুলো জানো রাস্তার গাছপালাগুলো আমিনার দিকে যেন ঝেঁকে যেত একদিন আমিনা বর্ণনা করতে আছে আমি একদিন জমিনের বুকে পানি আনতে যেতেছিলাম আর যেন আসমানের দিকে দেখতে পাচ্ছি কিছু পাখি যেন কিচমিচ করতেছে আমি আসমানের দিকে যাও আমি যেন আসমানের দিকে একটু তাকাইয়া দেখলাম কি হচ্ছে দেখতে পাচ্ছি একদল পাখির দল আমার উপর দিয়ে যেন উড়ে যেতে ছিল কিন্তু আমার উপর দিয়ে গেল না রাস্তাটা ক্রস করলো না তারা যেন সাইড কেটে চলে গেল আমি বুঝতে পারলাম না কিসের জন্য এবার মুসলমান আমিনা বলতে আছেন আমি যখন আমার গর্ভে আমার কলিজার টুকরা আমার গর্ভে যখন দোজাহানের বাদশা নবী ছিল সেই সময়তে প্রত্যেকটা মাসে আল্লাহর প্রত্যেকটা নবী প্রত্যেকটা মাসে আল্লাহর প্রত্যেকটা যেন রহমতের ফেরেশতারা এসে আমাকে বলতে আছে আমিনা মোবারক হো আমিনা তোমাকে খুশখবরি দিতে এলাম তোমার গর্ভে দোজাহানের বাদশা বিরাজমান রয়েছে আল্লাহুম্মা मौसम सुहाना दुनिया दीवाना आसन वही लाले आमीना जोरे बोलून मौसम सुहाना আছে জামানা দিবানা আছে কিসের জন্য দয়ার নবীর আগমন হবে যে মৌসম সুহানা দুনিয়া দিবানা আসন ওই লালে আমিনা আসন ওই লালে আমিনা আসন ওই লালে
আমিনা মক্কাবাসী বিজয় খুশি মক্কাবাসী সবাই খুশি ঈদে চাঁদাই সবাই খুশি মক্কাবাসী সবাই খুশি নবীর আগমনে জোরে বলুন খুশি আছেন তো নবীর আগমনে তো বলুন সুবহানাল্লাহ মক্কাবাসী সবাই খুশি ঈদে চাঁদাই সবাই খুশি নবীর আগমনে শুকন গাছে ফুল ফুটিল কাননে কাননে শুকন গাছে ফুল ফুটিল কাননে কাননে কাহাবা ঝুঁকে ঝুঁকে কাহাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে কাহাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে চমকালো মহাকা মদিনা আসন হই লালে আমিনা আসন হই লালে আমিনা এর আগেতে নবী রাসূল এসেছেন যত এর আগেতে নবী রাসূল এসেছেন যত মোর নবীর প্রশংসিত ছিল নরাত মোর নবীর প্রশংসাতে ছিল নরাত মুআজ্জাজ মুহতারাম এনার আগে যত নবী রাসূল এসেছেন সকল নবী এনার প্রশংসা করতেছিলেন জোরে বলুন মুআজ্জাজ মুহতারাম তামান নবীকে দুনিয়াবাসীরা চিন্তা পারছে না দিয়ে বলছে কেউ বাবলে মোর নবীকে কেউ বাবলে মোর নবীকে কেউ বাবলে মোর নবীকে কেউ বাবলে মোর নবীকে জান্নাতেরি ফুল কেউ বাবলে মোর নবীকে সোনারি পুতুল কেউ বাবলে মোর নবীকে কেউ বাবলে মোর নবীকে গোলাপেরি ফুল কেউ বাবলে মোর নবীকে জান্নাতি পুতুল নয় সে গোলাপ নয় সে ফুল বহলে জিয়াউল নয় ফুল নয় বুলবুল বহলে জিয়াউল নয় ফুল নয় বুলবুল নবী হয় নবী খাজানা আসন ওই লালে আমিনা শুনবেন হ্যাঁ শুনবেন তো যাই হোক বলতে গিয়েছিলাম এবার জনদয়ন নবী মুস্তাফা আম্মা জান সাইয়্যিদা আমিনা বর্ণনা করতেছেন আমাকে প্রতি মাসে আল্লাহর রহমতের ফেরেশতাগণ যেন খুশির খবর দিয়ে যাচ্ছে সালাম জানিয়ে যাচ্ছে আর মোবারকবাদ জানিয়ে যাচ্ছে আমিনা তুমি খুশকিসমত রয়েছে আমিনা তোমাকে খুশির সংবাদ জানাতে এসেছি কেন তোমরা এসেছো তোমার গর্ভে দো জাহানের বাদশা বিরাজমান রয়েছে এবার যেন আমিনা বর্ণনা করতে আছে আমি একদিন যেন আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম যে মক্কার মা বোনেরা আমাদের জাহানের মা বোনেরা যেনারা আপনার গর্ভবতী থাকে ওনাদেরকে একটু আকৃতি দেখে বোঝা যায় যায় কি যায় না বাপ যাই যে ডেলিভারি আছে গর্ভবতী আছে কিন্তু আমিনা বলেন আমি কোনোদিন বুঝতে পারিনি আমার গর্ভে একটা বাচ্চা রয়েছে আমি একদিন রাত্রিবেলাতে আমি যেন নিজের পেটটাকে দেখার জন্য একটা চাদরকে সরাচ্ছি আমি নিজের পেটটা দেখার জন্য যে দেখি কোনো রকম কিছু বোঝা যায় নাকি আমার পেটে বাচ্চা আছে কিনা সবাই তো বলছে আমি গর্ভবতী কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন অনুভব করতে পারলাম না কি আমি কোনো রকমের বুঝতে পারলাম না আমি না জানো নিজের পেটটা দেখার জন্য আপনার চাদরটা যেন সরাতে রয়েছে আমি না বলতে আছে আমি চাদরটা যেন কোনোভাবে সরাতে পারছি না কোনো রকম ভাবে সরাতে পারছি না কেন সরাতে পারছি না আমি যেরকম চাদরটা সরাতে যাচ্ছি আমার
পেট থেকে যেন এমনই একটা আলো, এমনই একটা নূর বেরিয়ে আসছে, আমি সেখানে যেন চোখ দিতে পারছি না, আমি যেন পেটটা দেখতে পেলাম না। এবার দয়াল নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসবেন আমিনার ঘরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মহিলারা পাক না পাক, আমার নবী পাক, আমার আমিনা পাক, আর আমার নবী আসবেন এতিম হয়ে দুনিয়ার বুকে। আমার নবীর আব্বা নাই, আমার আমিনা পাক। আমি দুনিয়ার কোন মহিলাকে, দুনিয়ার কোন মেয়েকে আমিনার কাছে পাঠাবো না, আমি পাঠাবো কাকে? আমার নবী দুনিয়ার বুকে, আমার নবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, আমি পাঠাবো কাকে? পাঠাবো কাকে? জান্নাতি চারটি মহারানীকে আমিনার ঘরে পাঠিয়ে দিলেন। জোরে বলুন মুসলমান। এবার চারটি জান্নাতি রানী দয়াল নবীর বাড়িতে, আমিনার বাড়িতে এসে হাজির। এবার যেন আমিনার বাড়িতে দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আপনার জন্মগ্রহণ করলেন, আমিনা বর্ণনা করেন, আমি দেখতে পেলাম আমার গর্ভ থেকে একটা নূরের আলো বেরিয়ে এলো। আমি তারপরে দেখলাম আমার সন্তান, আমার সন্তানের যখন জমিনের বুকে পা লাগলো, এমনই একটা নূর আলো, এমনই একটা আলো চমকিল, যেই নূরের আলোতে আমি মুলকের স্বামীর মহলগুলো, বাড়িগুলো দেখতে পেলাম। এই মুসলমান যারা নবীকে নিজের মতন বলে, তাদেরকে বলি, তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার বালাতে কারণও পালিয়ে গিয়েছিল, তোমার ঘরে তো একটা টর্চের ব্যবস্থা ছিল না। যেই নবী জন্মগ্রহণ করে দুনিয়ার বুকে এসেছে, সেই নবীর নূরের আলোতে শুধু আপনার মক্কা নয়, মুলকে শামের বাড়িগুলো, বড় বড় মহলগুলো আমার আমিনা নিজ চোখে দেখতে পেয়েছে। মুসলমান আজকে নবীকে নিজের মতন বলো। মুসলমান যে নবী সদকাতে দোজাহান পেলাম, মা পেলাম, বাবা পেলাম, দুনিয়া পেলাম, সেই নবীকে যদি আজকে নিজের মতন বলি, মুসলমান আসুন বলি, দয়াল নবী মুস্তাফা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন। এবার বলতে আছেন আমিনা, আমার কলিজার টুকরা যেন আর কোনো কথা নাই, শব্দ নাই, কান্না নাই, কিছু নাই। আমার দয়াল নবী, আমার কলিজার টুকরা যেন আসমানের দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল, হাত দুটি যেন এমন ভাবে বুকের উপরে নিয়েছিল, এবং যেন আপনার ঠোঁটগুলো যেন আপনার নড়তে ছিল। সেই সময়তে আমি আমিনা আমার কলিজার টুকরার যেন ঠোঁটের কাছে, মুখের কাছে আমি কানটা লাগালাম, কানটা লাগিয়ে শুনতে পাচ্ছি যে আমার কলিজার টুকরা অন্য কেন কথা বলছে না, একটাই কথা বলতে আছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বখশিশ করে দিয়ে জান্নাতি করে দে। যেই নবী দুনিয়ার বুকে আসার পরে মামা করে কান্না না করে, সেই নবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে আছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের বখশিশ করে দি। মুসলমান তো আমিও ভাবছি যে আর বক্তব্য লম্বা চওড়া করবো না, হ্যাঁ ইনশাআল্লাহ আবার পরে হবে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক ইনশাআল্লাহ আবার পরে শুনবেন, কেন যে আপনারা লোকজন নেই, হ্যাঁ যে শুনতে চান আমি ফজর পর্যন্ত শুনিয়ে দেবো আলহামদুলিল্লাহ। এই অতটা সস্তা মেশিন নয়, আলহামদুলিল্লাহ কন্টিনিউ কি বলছে যে আমরা জীবনী করি কন্টিনিউ, আপনার রসুলের জীবনী পরস্পর 3 দিন নয় 5 দিন 3 ঘন্টা করে শোনায়। রসুলের শুধু জীবনী শোনাবো। এখন পর্যন্ত অনেক কিছু ছেড়ে দেওয়ার পরে, আপনার জন্মটা পৌঁছালাম, অনেক কিছু ছেড়ে দেওয়ার পরে যদি বিস্তারিত ভাবে বলতাম জন্ম কাছে পর্যন্ত পৌঁছাতে পারতাম না। আমি 2টা কারামত শোনাচ্ছি, দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। মুআজ্জাজ মুহতারাম, হালিমার বাড়িতে আমার নবী যখন ছিলেন দুধ পান করার জন্য আমার হালিমা
সন্তানেরা তাইবাসীরা যেন হালিমাকে আপনার নিয়ে হালিমার সন্তানকে নিয়ে ময়দানে চলে যেতেন। আর ময়দানে যাওয়ার পরে আমার দয়ার নবী মুস্তাফা শিশু নবীকে যেন একটা জায়গাতে বসিয়ে দিয়েছিল। আর যেন বাচ্চারা খেলাধুলা করতে আছে, একটা বিষাক্ত সাপ আজদাহা সাপ যেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মুখে এসে খানা তোলে এমত রয়েছে। হালিমার সন্তান বাড়ি এসে হালিমাকে বলতে আছে, মা আমাদের ছোট্ট ভাই মোহাম্মদকে আমরা যেন জীবিত দেখতে পাবো না। কেন রে বেটা, কি হয়েছে? বলতে আছে যে আপনার সন্তানের সম্মুখে আজদাহা বিষাক্ত বড় সাপ এসে খানা তুলে দাঁড়িয়েছে, আমরা তাড়াতে না পেরে আপনার কাছে ছুটে এসেছি। হালিমা ছুটতে ছুটতে যে দেখতে পাচ্ছে যে মোহাম্মদ তেমনি বসে আছে। হালিমা যেন দয়ার নবী মুস্তাফাকে বুকে লাগিয়ে নিলেন। বলতে আছে, বেটা কি হলো? বলছে, মা তেমন কিছু হয় না, একটা বিষাক্ত সাপ আমার সম্মুখে এলো, আর আসার পরে যেন সে খানা তুলে আমার শরীরে হাওয়া করে দিল, আর আমার কদমে আস্তে করে চুম্বন দিয়ে সে যেন নিজের রাস্তা দিয়ে জঙ্গলে চলে গেল। জোরে রাসূলের কদমে একটা অবলা পশু, বিষাক্ত জানোয়ার, বিষাক্ত পশু এসে চুম্বন দিচ্ছে। আজকে রাসূলের নামে যদি আমরা সাল্লাল্লাহু বলে চুম্বন দিই তো বিরোধিতা সৃষ্টি হয়ে যায়। মুসলমান, চুম্বন দেওয়া কারোর বাবা সুন্নত নাই, হযরতে আদম আলী সুন্নত। জল বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, ভাই বেরাদার, বাবা জীবন এবং দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন আরেকদিন মাঠের মধ্যে রয়েছে। আজ যেন একদল বাঘ এসে দয়ার নবী মুস্তাফাকে চারপাশে যেন ঘিরে নিয়েছে। আজ যেন বাঘগুলো যেন ঘিরে নিয়ে সে ওরকম যেরকম হালিমা সন্তান দেখা, হালিমা সন্তান যেন সেখানে দৌড় মেরে আবার হালিমার বাড়িতে হালিমা ছুটে এসে মোহাম্মদকে আমার নবীকে বুকে লাগিয়ে নিয়ে বলছে, বেটা কি হলো? বলছে, মা তেমন কোনো ব্যাপার নয়, তেমন কোনো ব্যাপার নয়। যেন জঙ্গলের বাঘগুলো এসে চারিপাশে ধরে যেন বউ ঘুরিয়ে বসে যেন আমাকে তারা একে একে সালাম দিল, আর আমার কদমে চুম্বন দিল, আর তারা যেন একে একে জঙ্গলের মধ্যে চলে গেল। এখান থেকে আমি বক্তব্য করে দিই, বড় ভাষার মধ্যে হয়ে থাকে টুটি। মুআজ্জাজ মুহতারাম, যে বিশ্ব নবীর শিষ্য মোরা নাই কমদের ভাই, বিশ্ব নবীর শিষ্য মোরা নাই কমদের ভাই, খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায়, খোদার হুকুম মানব মোরা নবীর তরিকায়। কেসর জমিনে ইট চাঁদাতে নবীর মাহফিল দেখো না, সর জমিনে ইট চাঁদাতে নবীর মাহফিল দেখো না, মাহফিলেতে বসে আছে সবাই নবীর দিওয়ানা। জোরে বলুন। আপনাদের গ্রামের নামে গজল পড়ছি, আজ পর্যন্ত কোনো বক্তা পড়েনি, পড়েছে? আমি পড়ে যাচ্ছি, আমাকে ভুলে যাবেন কিন্তু গজল মনে থাকবে। কেসরি জমিন ইট চাঁদাতে নবীর মাহফিল দেখো না, মাহফিলেতে বসে আছে সবাই নবীর দিওয়ানা। কে লেগে আছে ইট চাঁদাতে হুর ফেরেশতাদের মালা, লেগে আছে ইট চাঁদাতে হুর ফেরেশতাদের মালা, গাইছে তারা একই সঙ্গে দয়ার নবীর তারানা। সর জমিনে ইট চাঁদাতে নবীর মাহফিল দেখো না।
এতক্ষণ ধরে যা কিছু বললাম বলো ভাষার মধ্যে হয়ে থাকে ত্রুটি আল্লাহ রাস্তায় ক্ষমা প্রার্থী কোরআন থেকে আয়াতে কারিমা পড়েছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাছে আমি পাঠিয়ে দিলাম একটি রোশন কিতাব আর একটি নূর থেকে কিতাব থেকে কোরআনে মাজিদ নূর থেকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এতক্ষণ ধরে যা কিছু আলোচনা করলাম কোরআন ও হাদিস থেকে রাসূলের জীবন চরিত্র বলা ও ভাষার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে থাকে ব্যবহারের মধ্যে যদি আপনারা কোনো রকমের আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন বা ভাষাতে আমাকে নিজের সন্তান ভাই বলে ক্ষমা করবেন আমি সর্বপ্রথম আল্লাহ তাবারাক তাআলার দরবারে ক্ষমা চেয়ে নিচ্ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সকলে উঠি আর